বাসি বাজার। এটা বাস কর তুই রে। কি হয়েছে? অফিস থেকে আইতে না আইতে স্যার দেখাইতেছো। তোর এগুলো কি বাস করুন না বার কোনো কাম নাই? হ্যাঁ চেত দেখাইতেছি মানে এর কথা ফোন দিছিলি? এই তোরে কই ব্যাগ বাস করে হার লেগে এগুলো সাইড করলে আমার কথা দেব লাগে, তুই গেলে কামে যাইছিস আমার কথা শুনস না? শুনতাছি, আমি তোমার সব কথাই শুনতাছি, কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো কিছু নাই। আরে গুড়ানো মাল ঢুকছে, যদি আমি টাকা না দিই আমার মান সম্মান থাকবো না। তোমার মান সম্মান থাকবো না? তুমি গোডাউনে মাল ঢুকাইলা কে? কার আশায় ঢুকাইছো? তুমি তো কইলা যে যৌতুকের টাকাটা আব্বার কাছে বইলে দেখি, রাত্রে কি কইলা ঘুমানোর সময়? আব্বার কাছে কোনো টাকা পয়সা নেই। বিয়ের মধ্যে যা টাকা পয়সা তোমার দেওয়ার দিয়ে দিছে, আর দিতে পারবো না। এই বিয়ার টাইম টাকা পয়সা যা দেওয়ার দিছে তুই জানোস না? 2 লাখের মধ্যে 50,000 দিছে। 50,000 টা আমার খরচ হয়ে গেছে গা। কে তুমি এটা জানো না আমার আব্বা যে হার্টের রোগী? আব্বার চিকিৎসা করতে মেলা টাকা লাগতেছে, এই জন্য এখন তোমার কোনো টাকা পয়সা এই, দিতে পারবো কি না। হলো? বালা মানুষের জাত না? মানে যদি বালা মানুষের জাত হইতি তাহলে তুই আব্বা আব্বা করতি না, খালি বাপের বাড়ির প্রতি টান, জামাইয়ের বাড়ির প্রতি একটু টান নাই তোর? টাকা ডাললে তুই চলা মানে শোন আগে। আরে কথা অনুস না পারে মাইর খাওয়ার লেগে টানতেছে না? শোল কি তোর গন্ডার চামড়া বানাইছি রে? তুমি আসলে কি চাইতেছো কত? আমি চাইতেছি টাকাটা। আমি কোনো টাকা পয়সা লেগে আব্বারে ফোন দিতে পারবো না। আব্বা সুস্থ হোক, বাইরে কইছে জায়গা জমি বেচা তোমার কিছু টাকা পয়সা দিয়ে দিব। মানে জায়গা জমিন বেচে এর টাকা পয়সা দিব? এর আগে কি আমি পার্টি রেখি ললিপপ মহদিমু? হ্যাঁ তোরা তো আসলে না পিটাইলে তুই ফোন দিবি না? ফোন দে। দেখো মারামারি নাম্বার দিলাম, সংসারের মধ্যে অশান্তি বাজায় ফোন না। দে বোন। কি শুরু করছো তুমি ঘরের ভিতরে এটা? কি রে মো, তোর মন খারাপ কে? ঝগড়া লাগছে? এই তোর আলগা পৃথিবী বাদ দে, তুই ফোন দেখে। কি হয়েছে ভাবি তোমাকে? কিছু হয় নাই, তোমার ভাই হুদাই রাগ করতেছে। কি হয়েছে? ভাই বিয়ের মধ্যে তুমি না কইছিলা 3 লাখ টাকা যৌতুক দিবা, 2 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা বাকি রাখছো। সেই 1 লাখ টাকার লেগে আমারে প্রতিনিয়ত মারধর করতেছে। গোলামের পুতের এত বড় সাহস! আজকে হরে খাইছে, 14 গোষ্ঠী খাইছে, কেয়ার লাগে মানে না? বাহ বাহ, খুব সুন্দর। তুই আমার বোন কান্তাছে টেহার লেগে ইগের কথা কইতাছে, আর তুই বাহ সুন্দর কইতাছ। আসলে পরের মেয়ে পরে হয়, দেখ আজকে প্রমাণ দেখ। তোর তোর বাবির 1.5 লাখ টাকার লেগে আমি পাঠিয়েছে মাল কিনে রাখে বহাই রাখছি। দেখছো নিয়তের কি উল্টা বিচার। তুমি তার বোন হও, তোমার স্বামী মারধর করছে টাকার জন্য, ভাইয়ের কাছে বলছো, আর ভাই রেডি হয়ে গেছে পরের পোলারে মারার জন্য। কিন্তু তুমি যে আমার গায়ে হাত তোলো তখন আর ভাইবা চিন্তা তোলো না। তোমার যেমন খারাপ লাগতেছে তোমার বোনের জন্য, আমার ভাই যখন শুনতে পারবো তখন আমার ভাইয়েরও খারাপ লাগবে। আমার ভাই যে পরিমাণ রাগী মানুষ, তোমার টুকরা টুকরা করে গাঙ্গার জলে ভাসায় দেওয়ার ক্ষমতা আছে। তোমার যেমন কষ্ট লাগে আমার বাপ ভাইয়েরও কষ্ট লাগে। ও, তার মানে তোমাদের সংসারের মধ্যে যৌতুক নিয়ে ঝামেলা হচ্ছে। দেখো ভাই, এই যে যৌতুক নিয়া তুমি যে আমার ভাবির গায়ে হাত তুলতেছো, এটা কি ঠিক করতেছো? না বোন, আসলেও আমি বুঝতে পারলাম যৌতুক নিয়েও পাপ দিয়েও পাপ। আজকে যদি আমি যৌতুক ছাড়া বিয়ে করতাম তাইলে কপালে আজকে এই ঘটনা ঘটতো না। এই যে তোরও একই অবস্থা হয়েছে, এখন কি করা উচিত কত দেখি? আল্লাহর বিচার আল্লাহ দুনিয়াতেই করে। তুমি আমারে অত্যাচার করছো, তোমার বোনেরা মানুষে অত্যাচার করছে। আমি বলি কি, তুমি ওই বাড়িতে যাও, সবকিছু মিঠাই নাও, আর আমার সংসারের বেজালটাও তুমি মিঠাই নাও। এই যৌতুক নেওয়া দেওয়া এগুলো একেবারেই পছন্দ না, আর ভালো জিনিসও না। হ ভাই, ভাবি ঠিকই কইছে। এই যে যৌতুকের লেগা যে ঘটনাগুলো ঘটতেছে সংসারের মধ্যে, এগুলো তো ঠিক না। টাকা তো কাগজের নোট, এটা একবার আসে একবার জায়গা। এটা যদি তুমি নিজে পরিশ্রম করে জমাও, সেই টাকার মধ্যে তুমি কদর পাবা, মূল্য পাবা। কিন্তু বাপের বাড়ির থেকে যদি তুমি টাকা নিয়ে আসো, সেই বাড়ির কোনো মূল্য পাবা না, সেই টাকারও মূল্য থাকবো না। ঠিকই কইছিস বোন, আমি আর যৌতুক লাগবো না। শোনো বউ, তুমি যাও রয়েছে সব ভুলে যাও। আর যে 50,000 টাকা আছে এই টাকাটা আমি কিছুদিন পরে কামাই করে দিয়ে দিব, আমি যৌতুক নিব না। আর শোন, ওই বাড়িতে যাই, যদি যৌতুকের কথা বলে তাহলে বোন তোরও সংসার করার দরকার নাই। কারণ আমি এটাই বুঝতে পারলাম যৌতুক যারা নেয় এইরকম ভাবে অশান্তি হয়। ঠিকই কইছে। আর তোমার একটা কথা কয়ে রাখি ভাইজান, যদি সে আমারে নিতে আসে, আমার যৌতুকের টাকা ছাড়া যদি সে সংসার করতে চাই, তাহলে সে আমার সাথে সংসার করতে পারবে। আচ্ছা চুপ কর, অনেক হয়েছে। শোনো, অনেক ই করে আছে, দেখো কোথায় মাইর ধরে অনেক ই করছে। আমি ডাক্তার নিয়ে আসি, তুমি খাবার দাবার ব্যবস্থা করো। আচ্ছা যাও।
তুই কোনো চিন্তা করিস না, আমার সংসারের ভেজাল যখন মিঠা গেছে, ইনশাল্লাহ তোর সংসারের ভেজালটা মিঠা যাবো।